পারো একজন ভালো রিপোর্টার যদি তুমি আরামের জীবন ছেড়ে এসির হাওয়া ছেড়ে রাস্তায় বেরিয়ে এসে রোদের মধ্যে মাঠে ঘাটে লড়ে একটা নিউজ কভার করার ক্ষমতা রাখো। তুমি হতে পারো একজন ভালো ফিল্ড রিপোর্টার যদি তোমার থাকে একজন জার্নালিস্টের কাছ থেকে পারফেক্ট ট্রেনিং। তুমি হতে পারো একজন নিউজ রিপোর্টার যদি তোমার মধ্যে দম থাকে সিএম এর সাথে পাল্লা দিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হেঁটে একটা র্যালি কভার করার। হ্যালো, আমি অঙ্কিতা ব্যানার্জি, বিশালদার স্টুডেন্ট। আর তোমাদেরকে এই ভিডিওতে বলবো কোন দুটো স্কিল তোমার মধ্যে থাকতেই হবে বা ডেভেলপ করতেই হবে যদি তুমি হতে চাও একজন ভালো ফিল্ড রিপোর্টার। তুমি যদি হতে চাও একজন ভালো নিউজ রিপোর্টার তাহলে একটা কথা তোমায় মাথায় রাখতেই হবে, নিউজ রিপোর্টারদের ছুটির কোনো নির্দিষ্ট সময় হয় না, তাদের কাজ 24x7। যেমন ধরো কোনো একটা বাজির কারখানায় কিংবা রাসায়নিক দ্রব্যের কারখানায় আগুন লেগেছে, তোমার অফিস তোমাকে সেখানে পাঠিয়েছে সেই নিউজটা কভার করার জন্য। তোমার ডিউটি টাইম ওভার হয়ে গেছে কিন্তু আগুন তখনও নেভেনি। তুমি কি তোমার অফিসকে কল করে বলবে, স্যার আগুন এখনো নেভেনি কিন্তু আমার তো ডিউটি টাইম ওভার হয়ে গেছে, আমি এবার বাড়ি যাব? এই মানসিকতা কিন্তু রাখা চলবে না। তোমার মধ্যে জেদ থাকতে হবে, হ্যাঁ এই নিউজটা কভার করে একদম ব্রেকিং নিউজটা আমি আমার অফিসের হাতে, আমি আমার চ্যানেলের হাতে তুলে দেব। সেকেন্ড পয়েন্ট, তোমাকে হতে হবে সাহসী, ভয় পেলে চলবে না। একটা কোনো জায়গায় মার দাঙ্গা লেগেছে, পুলিশ পেটাচ্ছে লোকজনকে ধরে, বোমা পড়ছে, তোমাকে কিন্তু দরকার হলে সেই অবস্থাতেও লাইভ চালিয়ে যেতে হবে। কিংবা কোনো একটা জায়গায় খুন হয়েছে, তুমি দেখলে সেই স্পটটা রক্তাক্ত, সেই বডিটা পড়ে আছে, বডির চোখ মুখের অবস্থা ভীষণ ভয়ঙ্কর, সেখানে যদি তুমি নার্ভ ফেল করে ফেলো তাহলে নিউজটা কে কভার করবে? ফলে সাহসী কিন্তু তোমাকে হতেই হবে। আর থাকতে হবে সিক্স সেন্স, মানে তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা থেকে ভালো খবর, আসল খবরটা তুমি বার করে আনতে পারছো। এই সেন্সটা তোমার মধ্যে থাকা চাই, নয়তো তুমি তোমার চ্যানেলকে কখনোই গিফট করতে পারবে না ব্রেকিং নিউজ। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সঠিক গ্রুমিং, সঠিকভাবে শেখা। কারণ কোনো একটা ঘটনা, যেমন ধরো কোথাও একটা ধস নেমেছে, তুমি সাধারণভাবে ধরো তোমার বন্ধুকে যে ঘটনাটা বলবে যে জানিস তো অমুক পাহাড়ে না গতকাল ধস নেমেছে, কালকে ধস নেমেছে, কত লোক মারা গেছে জানিস। কিন্তু একজন নিউজ রিপোর্টার নিশ্চয়ই এইভাবে খবরটা পরিবেশন করবে না। কিছু নির্দিষ্ট টার্মস আছে, বলার ধরন আছে। তো এই প্রত্যেকটাই শেখার বিষয়, গ্রুমড হওয়ার বিষয়, ট্রেনিং নেওয়ার বিষয়। আর আমরা মানে বিশালদা স্টুডেন্ট, আমরা যারা, আমাদেরকে তো বিশালদা সুযোগ করেই দিয়েছে যে জার্নালিস্টদের কাছ থেকে, যেই সমস্ত জার্নালিস্টরা টিভিতে কাজ করেছেন, নিউজ চ্যানেলে কাজ করেন, তাদের কাছ থেকে সরাসরি আমরা নিউজ রিপোর্টিংটা শিখতে পারি। সো তুমিও যদি হতে চাও একজন ভালো নিউজ রিপোর্টার তাহলে এই বিষয়গুলো যেগুলো আমি ভিডিওতে বললাম প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রাখবে। এবং যদি চাও পারফেক্ট গ্রুমিং, পারফেক্ট জায়গাটা হলো কিন্তু বিশালদার ক্লাস। সো দেরি না করে ঝটপট ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো এবং জয়েন করো আমাদেরকে, মানে বিশালদা স্টুডেন্টকে। আমরা একসাথেই ক্লাস করতে পারি। দেখা হবে ক্লাসরুমে।